আজ হচ্ছে 4ই জানুয়ারি, বছরের প্রথম দিন আর বছরের লাস্ট দিন, মানে আগের বছরের লাস্ট দিন আর এই বছরের প্রথম দিন। কোথাও ঘুরতে যাইনি আমরা, পুরো বাড়িতে বোরিং হচ্ছিলাম। তাই বলেছি যে যখন এর মধ্যে ছুটির দিন আসবে তখন কিন্তু আমাদেরকে নিয়ে কোথাও যেতে হবে। তাই আজকে আমরা যাচ্ছি চাঁদনি চকে, আর ওখান থেকে একটু ধর্মতলাটাও ঘুরে আসবো যেহেতু পাশাপাশি। আর ধর্মতলায় আমার খুব একটা দরকার নেই, তবে চাঁদনি চকেই দরকার আছে। আমার ফোন স্ট্যান্ডটা কবে ভেঙে গেছে ছোটোটা, যেটা নিয়ে এই শর্ট ভিডিওগুলো হোক বা বড় ভিডিওগুলো হোক করতে হয়। তো সেই ভিডিও করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে স্ট্যান্ডটা না থাকার জন্য। তাই ভাবলাম যে একটা স্ট্যান্ড নিতেই হবে। আর এই সব জিনিস সব থেকে ভালো পাওয়া যাবে ওই চাঁদনি চকে। আর একটা নেব ছোট্ট যে আইপডগুলো হয় না, জানি না ওগুলোকে ঠিক কী বলে, যে ওই যে গান শোনার স্পিকার টাইপের, ওগুলো একটা নেব। তো চলুন যাই। আমরা এখন লেক টাউন ক্রস করছি। আর দেখুন আজকে ওয়েদারটা কেমনই যেন। এখন বাজে 4টে, একবার ঠান্ডা লাগছে, আবার বেশি কিছু পড়লে লাগছে গরম। কি জ্বালা বলুন তো। আমরা অনেকটা দূর চলে এসেছি, প্রায় শিয়ালদা স্টেশনের কাছাকাছি। আমরা বেশিরভাগই যখন যাই তখন এই শিয়ালদা লাইন দিয়ে যাই, আসার সময় আসি পার্ক স্ট্রিটের ওই দিক দিয়ে। এখন রাস্তাটা অনেকটাই ফাঁকা, সময় হচ্ছে ওই 4টে মতন। এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনের একদম কাছ দিয়ে। এই রাস্তা দিয়ে কত গেছি, এই রাস্তাগুলো যতবার দেখি সেই আগের কথাগুলো ভীষণ মনে পড়ে। একা একাই হেঁটে হেঁটে যেতাম এই রাস্তা দিয়ে যখন আমি ধর্মতলা কলেজে পড়তাম। আমি ফ্যাশন ডিজাইনারে একটা কোর্স করতাম। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তখন যেতাম, আবার হেঁটে হেঁটে আসতাম। আবার কখনো দমদম নেমে মেট্রোতে যেতাম। আমার আসলে এসপ্ল্যানেডের কাছেই ছিল কলেজটা, তাই ওইভাবেই যেতাম। আবার এখান দিয়েও কখনো হেঁটে হেঁটে যেতাম। অনেক হেঁটে হেঁটে গেছি, তখন না আর্থিক অবস্থাও আমাদের খুব একটা ভালো ছিল না। তাই যতটা মানে আমি পয়সা বাঁচাতে পারতাম ততটাই আমার কাছে ভালো ছিল। আমি ছোট থেকে একটু সুন্দর ড্রেস, সুন্দর কিছু জুয়েলারি এগুলো পরতে খুব পছন্দ করি। তাই এই বাসে যাওয়ার বা গাড়িতে যাওয়ার যে টাকাগুলো বাঁচাতাম সেগুলো দিয়ে এই ধর্মতলা দিয়ে আমি জিনিসগুলো কিনতাম। কারণ ধর্মতলায় অনেক কম দামে আর অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, তাই ওখান থেকে নিয়ে নিতাম। আর এটা একটা সত্যি এমন বাজার যেখানে গেলে চোখগুলো যেন ফেরানো যায় না, এত আকর্ষণ হয়ে থাকে এই জিনিসগুলো। মানে কিছু না কিছু কিনে ওখান থেকে বেরোতেই হবে। আমার তো মনে হয় না কেউ খালি হাতে ওখান থেকে বেরোতে পারে। আর এই যে রাস্তা দিয়ে, এই যে বাস সাইডে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়েই আমি যেতাম হেঁটে হেঁটে। কত অলিগলি দিয়ে গেছি, এখন আর সেই অলিগলিগুলো খুব একটা ভালো চিনতেই পারছি না। গল্প করতে করতে চলেও এসেছি আমরা চাঁদনি চকে। আমরা আগে গাড়িটাকে পার্কিং করলাম, মানে আমাদের বাইকটাকে। এখানে সব ভালো, এই পার্কিংয়ে হয়ে যায় খুব সমস্যা, গাড়ি রাখার জায়গায় পাওয়া যায় না। তারপরে আমার স্ট্যান্ডটাও নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও করা হয়নি, সেগুলো আপনাদের বাড়িতে গিয়েই দেখাবো। এখানে নিচ্ছিলাম আমার ড্রেসিং টেবিলে একটা লাইট, যে লাইটগুলো ওই যে একদম টিপ টাইপের আর কি। তো ওগুলো একটা নেব, এই যে গোল যে এটা দেখছেন চেন, এই লাইটগুলোই নেব। তো এগুলো না ভালো আলো দেয়, আর যখন একটু মেকআপ করি তখন লাইটের ভীষণ প্রয়োজন হয়। তাই এই লাইটটা কবে থেকে নেব ভাবছিলাম। তা আজকে চাঁদনি চকে দেখার পরেই মনে পড়লো যে এই লাইটটা তো নেওয়ার ছিল, তাই নিয়ে নিয়েছি। আর আমাদের ওইদিকে দোকানের তুলনায় অনেকটা কমেও পেয়েছি। ক্যান্ডেল লাইটগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এক একটা দাম 50 টাকা করে বলছিল, তবে দাম কমালে অনেকটাই কমবে। যদি 30 টাকা করে বলতাম এই ছোটোগুলো পেয়ে যেতাম। ওখান থেকে বেরিয়ে আমরা একটু খাবো ভেজ স্যান্ডউইচ। তো বাইরে আমি একটু ভেজটাই বেশি পছন্দ করি, কারণ আমি একবার ঠকেছি এরকমভাবে। ঠকেছি বলতে সেই গল্পটা আর আজকে নাই বা বললাম, পরে একদিন বলবো। তাই বাইরে আমি বেরোলে বেশিরভাগ টাইম না খুব চেনা জানা ছাড়া আমি মানে ননভেজটা খাই না, ভেজটাই খাই। আর এখানে ভেজ স্যান্ডউইচের সঙ্গে একটু চিপস আর একটু সসও দিয়েছিল। ওখান থেকে আমরা চলে আসলাম
ধর্মতলা নিউ মার্কেটের দিকে। এত ভিড়, এখানে এসে দেখি মারাত্মক লেভেলের ভিড়। আমরা বাইক নিয়েই ঢুকেছিলাম, বাইকটাকে পার্কিং করলাম, তারপরে ঘুরেছি। তবে এই যখন মানে ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন ভিড় দেখে ভাবছিলাম বাপরে, বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারবো তো? তারপরে দেখলাম না, দু একটা বাইকও আসছে। আর এত ভিড় আজকে, তারপরেও আজকে হচ্ছে এই স্যাটারডে, তো ছুটির দিন করে না একটু ভিড়টা বেশি হয়। স্যাটারডে সানডে করে ভীষণ ভিড় হয়। আর এই জায়গাগুলো তো পুজোর সময় যেন পা ফেলা যায় না, এতটাই ভিড় হয়। আর এখানে এই মলটার সামনে কি দারুণ সাজিয়েছে। আই থিঙ্ক 25শে ডিসেম্বরের জন্যই সাজিয়েছিল, তখন থেকেই হয়তো আছে। তো এখনও রেখে দিয়েছে, যেহেতু এখনও যেন স্যান্তার ভার্বিসটাই চলছে। বেশ ভালো লাগছিল। তারপরে আমরা পুরো মার্কেটটা ঘুরলাম, ঘোরার পরে এই জুতোগুলো দেখলাম, নাগরা জুতো। আর এখানে অনেক রকমের চুড় ছিল। তো সারার জন্য আমার একটা খুব ইচ্ছে ছিল নাগরা নেওয়ার, ওদের জুতোটার দামও কম ছিল। 250 টাকা বলেছিল, 200 টাকা দিয়ে নিয়েছি। তো ওকে পরিয়ে দেখানো হচ্ছে যে ঠিকঠাক আছে নাকি। আর আমি ভাবছিলাম আমি একটা নেব, কিন্তু এই মুহূর্তে আর নেব না, পরে অন্য কোনো সময় নেব। আমাদের পায়েরগুলো 400 বলছিল, তবে হয়তো 300 350 বললে দিয়ে দিত। তো উনি পরিয়ে দিচ্ছিল, আমি বললাম এগুলো খুলে দিই, বললো না না ছোট মানুষ, আমি খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো উনি খুলে দিয়ে পরিয়ে দিচ্ছিল। তারপরে দেখলাম এই সাইজটা হচ্ছে না, আবার আরেকটা দেখলো, এই সাইজটা একটু হালকা বড়, কিন্তু ঠিক আছে, একটু হালকা বড় হলেই ভালো হবে, কারণ এখন তো ওর বাড়ার টাইম, বাড়তে থাকবে। তারপরে শেখর দেখি এখান থেকে নিচ্ছে এগরোল, এগরোল নিয়ে এগরোল খাচ্ছে, আমাদেরকেও বললো এগরোল খাও। আমার না সত্যি বলতে ভালোই লাগে না এগরোলটা সব জায়গার থেকে খেতে, ওই জন্য আর খাইনি। আর তার অপোজিটেই ছিল এই দোকানটা। দোকানের লেহেঙ্গাগুলো এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, কিন্তু এইগুলো বিয়েবাড়ি অনুষ্ঠান ছাড়া পরাই হয় না। কিন্তু আমাদের তো সেরকম বিয়েবাড়ির অনুষ্ঠান আসেই না, তাই ভাবলাম ঠিক আছে ওগুলো নিয়ে আমাদের লাভও নেই, আর দামও হয় অনেক বেশি। কিন্তু আমার একটা নেয়ার ভীষণ ইচ্ছে, তবে জানি না কখনো নিতে পারবো নাকি। তারপরে এই ঠান্ডার মধ্যে আমরা নিয়েছিলাম একটা কুলফি। শেখর বলল আমার না খুব কুলফি খেতে ইচ্ছা করছে। তো বললাম ঠিক আছে, ইচ্ছে যখন করছে কি আর করা যাবে, একটা নাও, তারপর আমরা সবাই মিলে খাই। আর এতটাই ঠান্ডা ছিল যে খেতে পাচ্ছিলাম না, মুখটা যেন অবশ হয়ে যাচ্ছিল। তারপরে বেরোনোর সময় আমরা নিয়েছিলাম একটু সুইট কর্ন। এই কর্নটা না বয়েল করলো আর কি একটা মশলা দিয়ে মাখালো, খেতে বেশ সুন্দর লাগছে। আমি ভেবেছি এবার থেকে বাড়িতেও এইভাবে খাবো। শেখর একদম খেতে চায় না কর্ন, তো ও খেয়ে বললো না বেশ ভালো লাগছে। তো তাহলে বললাম যে বাড়িতে যদি এইভাবে বানাই তাহলে খাবে তো? বললো হ্যাঁ হ্যাঁ খাবো। বেশ সুন্দর লাগছিলো, কিন্তু বাড়িতে যখন বানাবো না তখন আর খেতে চায় না। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি একটু ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ায় সন্ধ্যাবেলা যে লাইটিংটা হয় সেটা দেখার জন্য যাচ্ছি, কিন্তু ওটা না 6টা থেকে 7টা পর্যন্ত হয়, আমরা লেট করে ফেলেছি, তাই আজকে আর দেখা হবে না। তবে ভিক্টোরিয়ার সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বাড়িতে যাব। আর এখনও এই যে 25শে ডিসেম্বরের মানে এই যে ক্রিসমাসের যে মানে লাইটিংগুলো রয়েছে সেগুলো এখনও রেখে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল। এই হচ্ছে ভিক্টোরিয়া। এখানে দেখলাম যে ওয়েডিং শ্যুট হচ্ছে, একটা খ্রিস্টান কোনো হাজব্যান্ড ওয়াইফ তাদের শ্যুট হচ্ছে। আর খুব একটা বেশি লোকজন নেই, 2-1 জন আছে সামনে। বেশ ভালো ঠান্ডা পড়েছে জানেন, কলকাতা তো বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো এই যে আমরা একটু দাঁড়িয়ে এখানে কয়েকটা ছবি তুললাম আর একটু চা খেলাম ভিক্টোরিয়ার এই অপোজিটটাতেই। ভেবেছি যে এই 6টা থেকে 7টার যে শোটা হয় সেটা আসবো আমরা দেখতে কিছুদিন পরে। আজকেই ভেবেছিলাম দেখব, কিন্তু আজকে আমাদের বাজার থেকে বেরোতে লেট হয়ে গেল, তাই আর কিছুই দেখা হলো না। তো যখন আসবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখুন কত ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে আমরা এসে তো উঠেছি, সারাকে না এখনও ওঠানো হয়নি। সারা ঘোড়ায় উঠতেই ভীষণ ভালোবাসে। যখন দার্জিলিং গেছিলাম তখন ওর 2 বছর বয়স, ও তখন 2বার ঘোড়ায় উঠেছিল। ও একদম ভয় পায়নি, কিন্তু আমার ভীষণ ভয় লাগে ঘোড়ায় উঠতে। ওর খুব ভালো লাগে, তো ভেবেছি ওকে এবার যেদিন আসবো সেদিন ঘোড়ায় একটু তুলবো ওকে। ও বেশ পছন্দ করে। আর আমার এই যে ঘোড়ার যে রেসগুলো হয় না, হর্স রাইডিং যেটা হয়, সেটা আমার বেশ ভালো লাগে। এখানে আমি যখন এক্সাম দিতে এসেছিলাম তখন দেখছিলাম একদম ছোট ছোট বাচ্চারা কি দারুণ রাইডিং করছিল, তো দেখে না ভীষণ ভালো আমরা এই লেগেছিল। জাস্ট বাড়িতে এলাম, মানে এখন 9:30 বাজে।
তো কি কি নিয়ে এসেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে আমার বিছানা ভরা একদম জামা কাপড় আছে, এগুলোকে সব গোছাবো, গুছিয়ে। আর রান্না রাতে নেই, কারণ দুপুরে আমি সব রান্না করে রেখেছিলাম, শুধু দুটো রুটি কিনে নিয়ে আসতে হবে। তো ও নিয়ে আসতে কিনে, যেহেতু আমি ভাত খাবো না, ভাত আছে রাত্রে, ভাত খেতে একদমই ভালো লাগে না, তো ওই জন্য আমি দুটো রুটি খাবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো কি কি নিয়ে এসেছি। খুব ভালো লাগছে। তুমি এবার সরো, আমি একটু দেখাই সবাইকে। আমার বিছানা জুড়ে যাওয়া অবস্থা, এগুলো সব কাঁচা, মানে যাওয়ার আগে তুলে রেখে গেছে, এগুলোকে ভাঁজ করতে হবে। আর এগুলো সব পরে আসলাম, যা হয় আর কি, ঘরে ছোট জায়গা থাকলে সব এই খাটের ওপরে এসে পড়ে এগুলো। আর এই ব্যাগটা আসার সময় কিনেছি, এর মধ্যে স্ট্রবেরি আছে। স্ট্রবেরিটা কোথায় আছে আগে বের করি, সব কালো কাগজ তো বুঝতেই পারছি না। এই যে স্ট্রবেরির প্যাকেটটা। মাম্মা তুমি আমাকে হেল্প, মুখ দিচ্ছিস কেন? এই হচ্ছে দুটো স্ট্রবেরি, এই দুটো 150 টাকা নিয়েছে, জানেন, খুব সস্তায় পেয়েছি। আর আপনারা যারা রোজ আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমরা সবাই ফল খেতে খুব ভালোবাসি। তুমি কি করছো এটা? না না ধুয়ে খেতে হয় না সারা, তুমি জানো না কত জার্মস থাকে এর মধ্যে, এগুলো ধুয়ে তারপরে খেতে হয়। বাইরের কোনো জিনিস না ধুয়ে খেতে হয় না, বুঝতে পারলে? সব জার্মসগুলো তোমার পেটে চলে যাবে, তখন কি করবে? সবার আগে আপনাদের দেখায় আমার এই খুব দরকারি একটা জিনিস, এটা হচ্ছে ফোন স্ট্যান্ড। এটা না দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ভালো ওয়েট আছে এটার। আমার যেমন এই রান্নার ভিডিও, তারপর এমনি ভিডিও করতে গেলে লাগে, তো বড় স্ট্যান্ড তো আছে উপরে তোলা, তো একটা ছোট স্ট্যান্ড খুব প্রয়োজন হয়। তো এটা খুব পছন্দ হলো, এবং এটার দাম না অনেক কম নিয়েছে, 150 টাকা নিয়েছে। 350 টাকা বলেছিল, আমরা বার্গেনিং করেছি, 150 টাকায় চলে এসছে। খুব সুন্দর হয়েছে জিনিসটা। এখন তাও ইউজ না করলে তো খুব একটা ভালো বলা যায় না, কিন্তু হাতে ধরে যা বুঝছি বেশ ভালো এটা। এই যে বেশ ভালো এটা। আর ইনি এই জুতোটা নিয়ে পড়ে আছে, এই জুতোটা নিয়েছে, দেখানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। এই জুতোটা নিয়েছে 250 টাকা, খুব সুন্দর। এটাকে ওই কি জুতো যেন বলে, নাগরা জুতো বলে। যাই হোক, সর এবার সর। এই যে বিছানার অবস্থা ভীষণ খারাপ, আপনাদেরকে একটা একটা করে জিনিস দেখায় স্ট্যান্ডে ফোনটা রেখে। তো দেখলেনই সারার জুতো নেওয়া হয়েছে, আর এই স্ট্যান্ডটা যেটা লাগিয়ে আমি কথা বলছি, আর এই দুটো ক্লিপ, না ব্লার করে, এই দুটো ক্লিপ নিয়েছি, এই যে সারার বনির জন্য। আর এই যে এই হচ্ছে ফিত, এগুলোকে কি বলে, স্ট্রিট লাইট। যাই হোক, এই লাইটটা নিয়েছি। এটা না মানে সেলো টাইপের আছে, সেলো টাইপের, মানে মেরে নেওয়া যায়। এটা যখন লাগাবো দেখাবো। পিছনে আঠা আছে, সেলো টাইপের। মানে সেলো টাইপের বলতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, আঠা আছে পেছনে। এটা আমি আয়নায় লাগাবো, আমার ড্রেসিং টেবিলে লাইটটা একদম পাই না, ওই জন্য এটা লাগাবো। তো যাই হোক, এটা নিয়েছে কত, 250 টাকা। আর এই ক্লিপগুলো নিয়েছে 40 টাকা করে। এটা হচ্ছে দাম বলেছিল 60 টাকা করে, এই পাতাটা 40 টাকা করে নিয়েছে। প্রচুর বার্গারিং করতে হয়। আর এই বক্সটা নিয়ে হচ্ছে, এটা 350 টাকা বলেছিল, আমরা 200 টাকাতে নিয়েছি। বেশ ভালো, কিন্তু আমরা বাজালাম, আর আপনাদেরকেও একটু শুনিয়ে দেবো অল্প একটু। সাউন্ডটাও ভালো আছে, আমি ভাবছিলাম তো সাউন্ডটা খুব একটা ভালো নেই, তো দেখলাম না ভালো আছে। এবার কতদিন চলবে, ব্যাটারির ক্যাপাসিটি কেমন আসবে সেটার উপর ডিপেন্ড করবে। তাও 200 টাকায় যথেষ্ট ভালো হয়েছে আমার মনে হয়। এটা আমার দরকার, ওই জন্য নিয়ে নিলাম। কিছু দরকারি জিনিসই নিয়েছি। আর সারার একটা ঘড়ি নেওয়া হয়েছে। এ না সত্যি শান্তি করে একটা ভিডিও করতে দে। আর সারা একটা ঘড়ি নেওয়া হয়েছে, এই যে ঘড়িটা হচ্ছে এইভাবে, এমন করে ওপেন করে, এই যে ওপেন করা যায় এইভাবে। সারার একটা ঘড়ি আছে পিঙ্ক কালারের, ওটা ওর পিসাই দিয়েছে, তো ওই ঘড়িটা ওকে আর পরতে দিই না, রেখে দিয়েছি, কারণ ওর পিসাইয়ের দেয়া এটাই হচ্ছে, ওটাই হচ্ছে লাস্ট আর কি স্মৃতি। তো ওই জন্য ওকে আর, ওই জন্য আর হচ্ছে পরতে দিচ্ছি না, ওটা রেখে দিচ্ছি। আর এই যে এটা লাইটে জ্বলে, যাই হোক হলো এটা। আর আমার একটা এরকম এই উলের এই দরকার ছিল, একটা ব্ল্যাক কালারের আছে, ওটা চেন দেওয়া, কিন্তু ওটাই না গরম হয় না। আর এরকম একটা দরকার, এই জন্য এটা একটা নিলাম। ও ঘড়িটা নিয়েছে 80 টাকা। আমি দামগুলো এই কারণে বলছি, কারণ ওখানে দামটা খুব কম, বার্গারিং করে নিতে হয়। এটার দাম বলেছিল 100 টাকা।
যেরকম দাম বলবে সেই হিসাবে বার্গেনিং করতে হয়, জিনিস ঠিক পেয়ে যাবেন, ডেকে নেবে তারপরে ডেকে দেবে আর কি চলে যাওয়ার সময়। আর এটা হচ্ছে 350 বলেছে, 200 দিয়ে নিয়েছি। এই টপটা নিয়েছি কারণ আমার এই টপগুলো ভীষণ ভাল লাগে। এই টপটা নিয়েছি। এই টপটা 400 বলেছে, 250 টাকা দিয়ে নিয়েছি। প্রচুর বার্গেনিং করতে হয় ওখানে, কিন্তু জিনিস ভালো পাওয়া যায়, খারাপ না। আর কি নিয়েছি, আর সারা জুতো দেখলেনই তো, আর কিছু নাই, কটা জিনিসই কিনেছি আমরা, তাই তো। আর এই ব্যাগটা নিলাম আসার সময়, এই ব্যাগগুলো লাগে অবশ্য, জিনিসগুলো নেওয়ার জন্য বাড়িতে অনেক ব্যাগটা যাওয়ার সময় ব্যাগ নিয়ে গেলে ভালো হতো, মনে ছিল না ব্যাগের কথা। যাই হোক, এই কেনাকাটি হয়েছে আজকে এই পর্যন্তই। আমি এখন এগুলো সব গোছাই। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই, গুড নাইট।